হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বরমশাই সকাল সকাল ডিউটি চললো আর আমিও তার সাথে সাথে চললাম একটু সামনে দোকানের দিকে। হাউজিং থেকে বেরিয়েই কিছুটা দূরেই কয়েকটা দোকান আছে, ওখানে একটু দরকার, চলো ওখানে যাই। ও যেহেতু 9টা সাড়ে 9টার দিকে ডিউটি বেরিয়ে যায় আর এই সময় আমি এখন হেঁটে গিয়ে আবার আসতে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য বললাম আমাকে স্কুটিতে করে নামিয়ে দাও ওখানে। তো এখানে আমি চলে এসেছি চিকেন নিতে। বরমশাইয়ের সঙ্গে ছিল, একবারে চিকেন কিনে নিয়ে আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে এসেছে। তো ঘরে এসে ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। এখানে বানিয়েছি একটু ম্যাগি, আর এদিকে কাপড় চোপড় ধুতে দিয়েছিলাম, আজকে অনেকগুলো জমা হয়ে গেছিলো বেশ কয়েকদিন ধরে। মেশিনে কাপড় ধুতে তো কতই মজা লাগে তাই না, কিন্তু কাপড়টা ধুয়ে তারপরে মেলতেও যতটা কষ্ট হয় আর তার উপরে শুকিয়ে গেলে গুছিয়ে রাখতে আরও কষ্ট। জামা কাপড় গোছাতে কষ্ট এই কারণেই, কারণ মেশিনে যখন আমরা কাপড় চোপড় ধুই তখন তো অনেক কিছু একসাথে ধুই আর অনেক কিছু গোছাতে সত্যি ভীষণ কষ্ট হয়। তারপরে দেখে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম একটু। তারপরে এখন একটু সন্ধ্যার আগে বাইরে বেরিয়েছি, গুহু বেবি আর আমরা একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছিলাম। বাইরেটা বেশ ভালোই লাগে বিকালবেলা করে। নিচে থেকে আবার চলে এসেছিলাম একটু ছাদে। ছাদ থেকে এই পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে বিকালবেলায়, আর বেশ একটা হালকা হাওয়া দিচ্ছে আর চারিপাশে যত কলকারখানা সব দেখা যাচ্ছে। আর এদিকে বাচ্চা কাচ্চারা সব খেলছিল ছাদে। কুহু বেবি এসে তাদেরকে পেয়ে একদম সেই আনন্দ পাচ্ছে আর তাদের পেছন পেছন দৌড়াদৌড়ি ছোটাছুটি চালু হয়ে গেছে। তো আজকের বিকেলটা এইভাবেই আমাদের কেটে গেল। তারপরে সোজা ডিনারে চলে এসেছি। ডিনারে বানিয়েছিলাম রুটি আর সাথে ছিল চিকেন। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।